প্রধান বিচারপতি যেটা বলেছেন যে এই যে ডালমে কুচ কালা না পুরো ডালি কালা, তো সেটাও জানতে চেয়েছেন। যাই হোক, তো প্রধান বিচারপতি আজকে যে প্রধান বিচারপতির বেঞ্চে আজকে পুরো শুনানি সম্পূর্ণ হয়নি, আমাদের কলার টার্ন পরের দিন। সুপার নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে সেটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যারা প্যানেলে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদের জন্য রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, তাও আবার প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার অনেক দিন পরে, যেখানে রাজ্য সরকার নিজেরাই তারা স্বীকার করে নিচ্ছে যে যেখানে ইললিগালিটিস রয়েছে। কিন্তু সুপার নিউমেরিক পোস্ট কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেই নিয়ে পরবর্তী শুনানির দিন আমরা আজকে ধরুন বারবার জানতে চেয়েছেন যে এই ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই। স্কুল সার্ভিস কমিশন যদিও বলেছেন যে তাদের কাছে কোনো ওএমআর শিট নেই, তখন আমরা যে আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলাম সেই আরটিআই রেসপন্সে তারা যে স্কুল সার্ভিস কমিশন যে আরটিআই অ্যান্সার যে দিয়েছে যে ওএমআর শিটগুলো তাদের নিজস্ব ডাটা থেকেই তারা দিয়েছে বলে তারা নিজেরাই উল্লেখ করেছে। মহামান্য বিচারপতি সেগুলো তাদের কাছ থেকে জানতে চান যে তাহলে এই যে আরটিআই রিপ্লাইয়ে আপনারা যে অ্যাপ্লিকেশন করলো তার রিপ্লাইয়ে যে ওএমআর শিট দিলেন, সেই ওএমআর শিটটি কোথা থেকে? এবারে আমরা শুনে নেব এই বিষয়টি নিয়ে আমাদের শাসক দলের যিনি মুখপাত্র আছেন শ্রী কুণাল ঘোষ মহাশয়, তিনি কি বক্তব্য রাখছেন সেটা আমরা শুনে নেব। এটার মধ্যে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক মতামতের কোনো অবকাশ, যেটা বলার সেটা সংশ্লিষ্ট দফতর বা এসএসসি বা তাদের প্রতিনিধিরা তারা জানাবেন। কারণ কোথাও কিছু সমস্যা তো আছেই, তো কোথাও কিছু সমস্যা না থাকলে তো এই জটিলতাটা তো হতো না। তো এই যে একটা সমস্যা আছে, কোথাও কিছু সমস্যা আছে, সেটা তো সবাই জানে। কিন্তু এসএসসি সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে এখন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপে যে ধরনের ভুলভ্রান্তিগুলির অভিযোগ আসছিল তার থেকে বেরিয়ে বিষয়টাকে একটা স্বচ্ছভাবে আনার প্রক্রিয়াটা চলছে। তার মধ্যে এরকম কয়েকটি মামলা রয়েছে। তো এখন সেখানে কোথাও যদি কোনো অন্যায় বা ভুল বা অনিয়ম কিছু থাকে সেগুলো যথাযথভাবে চিহ্নিত হবে এবং তার উপর দাঁড়িয়ে আদালত যা বলবেন বা আদালত যা ডাইরেকশন দেবেন এসএসসি তার উপর দাঁড়িয়ে তারা রিয়াক্ট করবেন অথবা তারা তাদের বক্তব্য জানাবেন, তারা বলতে পারবেন। এবার আমরা শুনে নেব এই মামলাটির যে হিয়ারিং হলো সে সম্পর্কে আমাদের বিরোধী দলের নেতারা কি বলছেন। সরকার যেখানে নিজেরাই চাকরি বিক্রি করে, সরকার যেখানে অসৎ কাজ করে এবং অসৎ লোকদের শরণ দেয়, সেখানে আদালতই শেষ ভরসা। অতএব চাকরি বিক্রির সমাধান সরকারের যে কাজ, তার পরে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিক এবং যারা পয়সার বিনিময়ে অযোগ্য লোকেরা চাকরি পেয়েছে তাদের বাতিল করা হোক এবং যারা এই চাকরি বেচেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এটাই সারা বাংলার মানুষের আকাঙ্ক্ষা। সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নেয় এটাই দেখার অপেক্ষায় আমরা আছি।